পাটকাঠির বেড়ার ঘরেই লুকিয়ে ছিল কোটি টাকার গুপ্তধন। গোপন খবর পেয়ে বৃহস্পতিবার সেখানে হানা দিয়ে উদ্ধার হয়েছে বস্তা বস্তা নিষিদ্ধ কাশির সিরাপ। আর এই ঘটনার পর একদিন কেটে গেলেও গ্রেপ্তার হয়নি ওই বাড়ির মালিক ডোমকলের গড়াইমারির বাসিন্দা আনোয়ার মণ্ডল। আর সেখান থেকেই প্রশ্ন উঠছে, তাহলে কি পেছনে বড় মাথা আছে? আমরা এখানে আমাদের দমকল ব্লকে গড়াইমারি প্রাইমারি হেলথ সেন্টারের পাশেই আমরা আছি। তো এখানে দুটো বাড়িতে আমরা পুলিশ সূত্রে আমরা জানতে পারি যে এরকম কিছু এনডিপিএসের মানে সাইকোট্রপিক সাবস্টেন্স পাওয়া গিয়েছে, মানে ফেন্সিডিল যেটা। তো সেটা আমরা গিয়ে দেখি, সার্চ করে আমরা দেখছি হ্যাঁ ওখানে আছে। তো নিয়ার অ্যাবাউট আমরা 100-1-2 প্যাকেটের মতন আমরা দেখলাম যে আছে। প্রত্যেকটা মধ্যে 200টা করে ইউনিট আছে। তো নর্মালি ধরে নিতে পারি আমরা 20,000টার মতন আছে। তো এটাই আছে, পুলিশ এখানে করছে তারা সব কিছু। তো আমি অ্যাজ এ ম্যাজিস্ট্রেট এখানে প্রেজেন্ট আছি, সবগুলো দেখলাম এবং যা আছে, যা ডেট ব্যাচ ম্যানুফ্যাকচারিং যা যা আছে প্রত্যেকটা জিনিস আমি ভালো মতন দেখলাম। অন্যদিকে রানীনগর এলাকা থেকে 138 বোতল নিষিদ্ধ কাশির সিরাপ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল রানীনগর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম আব্দুল সাজিব মণ্ডল। তার বাড়ি রানীনগরের কাতলামারি এলাকায়। বৃহস্পতিবার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে রানীনগরের কাতলামারির পালপাড়ার একটি কলাবাগান থেকে কিছু নিষিদ্ধ কাশির সিরাপ সহ সাজিবকে আটক করে।